এদিকে আমরা জাউকিকে দেখতে পাই সে কিছু কাজ করছিল। তখন তার কাছে একটি কল আসে, ইভেন্ট আছে আর এই ইভেন্টে সবাই নতুন নতুন কস্টিউম পরে যাবে, যার যেমন ভালো লাগে। তখন এখানে আমরা দেখতে পাই সবাই বিভিন্ন ধরনের কস্টিউম পরে আসে। চুল পড়া আমাদের নিত্যদিনের সমস্যা, এটা শুধু আমার আপনার নয়, মোটামুটি সবারই বলতে পারেন। তবে বিভিন্ন কারণে চুল পড়ে থাকে। চুল পড়ার সমাধান আমরা সবাই খুঁজি। তবে আমি বলবো আমার এই এসপি হেয়ার অয়েলটা আপনারা একবার ইউজ করে দেখতে পারেন। এটা খুবই বিশ্বস্ত। যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করেন, তাহলে আমার এই হেয়ার অয়েলটি একবার ইউজ করে দেখতে পারেন। আমি আপনাদেরকে বলবো আগে এই হেয়ার অয়েলটি ব্যবহার করুন, তারপর না হয় আমার কথায় বিশ্বাস করবেন। একবার হলেও ব্যবহার করে দেখুন, অনেক সাশ্রয়ী। আমি আপনাদের জন্য 200 মিলি হেয়ার অয়েল মাত্র 360 টাকা দিয়েই দিচ্ছি। আপনারা চাইলে এই হেয়ার অয়েলটি অর্ডার করতে পারবেন spshop.com থেকে। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে অর্ডার করে নিন। লুও অনেক সুন্দর একটি কস্টিউম পরে এসেছিল, তবে কেউ জানি তাদের পিকচার উঠাচ্ছিল। লুয়ের কলিগদের কেন জানি না লুকে সন্দেহ হচ্ছিল। তখনই এখানে হিচেন চলে আসে আর লুয়ের মাস্ক খুলে ফেলে। সবাই দেখতে পায় লু মেয়েদের মতো দেখাচ্ছিল। তখন লুকে জিজ্ঞাসা করলে লু বলে যে আমি মেয়েদের কস্টিউম পরেছি। হিচেন তার চুল ধরে টান দেয়। তখন হিচেন বুঝতে পারে যে লু আসলে ছেলে না, সে একজন মেয়ে। তখন সে তাকে ডেকে এনে বলে যে তুমি আমাকে ধোঁকা দিয়েছো, তাই তোমাকে জব থেকে রিজাইন দিতে হবে। আমি তোমাকে আমার কোম্পানিতে রাখবো না। লু বলে আপনাকে একটি মেয়ে ধোঁকা দিয়েছে, তাই বলে কি আপনি সবাইকে সাজা দিবেন? হিচেন বলে তুমি আমার সম্পর্কে কী বা জানো, এইসব কথা বলছো? আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা আমি একদমই শুনবো না। লু বলে আচ্ছা তাহলে আমাকে সময় দিন 1 সপ্তাহর, তাহলে না আমি সব কিছু গোছাতে পারবো। হিচেন তখন বলে আচ্ছা তোমাকে 1 সপ্তাহর সময় দিলাম, তবে এর মধ্যেই সব কিছু ঠিকঠাক করে ফেলতে হবে। তখন লু মনে মনে ভাবে কীভাবে কী করব। তারপরও সে কিছু না বলে এখান থেকে চলে যায়। সিন পরিবর্তন হয়। হিচেন গোমু আর তার বান্ধবীর সাথে বসে লাঞ্চ করছিল আর সাথে তার ঘটনাগুলো শেয়ার করে। তখন তার বান্ধবী তাকে বুঝিয়ে বলে বাদ দে তো এইসব। তখন গোমু বলে এক কাজ করো, তুমি তাকে ইমপ্রেস করে সব কিছু ঠিকঠাক করতে পারো। তবে ঘটনা হচ্ছে তার তোমাকে প্রথম থেকেই সন্দেহ ছিল, যার কারণে এই প্রোগ্রামটি সেই অ্যারেঞ্জ করেছে। সিন পরিবর্তন হয় পরদিন সকালে। আমরা লুকে দেখতে পাই সে তার অরিজিনাল গেট আপ নিয়ে অফিসে চলে আসে। তার কলিগরা তাকে দেখে কিছুই মনে করে না, তারা এটা নর্মালি নেয়। সবাই তাকে বলে তুমি অনেক ভালো প্রোগ্রামার, তুমি ঠিকঠাকভাবে কাজ করলে স্যার তোমাকে রেখে দিবে, এত সহজে বের করে দিবে না, আমাদের এটাই মনে হচ্ছে। তখন একজন তাকে এক আইডিয়া দিতে শুরু করে। একজন বলে তুমি সারাক্ষণ কাজ করো, আর স্যার আসলেই কান্নাকাটি করতে শুরু করবে, দেখবে সব নর্মাল হয়ে যাবে। আমরা দেখতে পাই সেম করে লু, সে সারাক্ষণ কাজ করছিল। তবে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেও হিচেন কোনোভাবেই রাজি হয় না। এদিকে আমরা দেখতে পাই হিচেনের বোনকে, যে কিনা তার মায়ের সাথে কথা বলছিল। তার মা তাকে লোভ দেখায়, বলে তুই যদি সব তথ্য আমাকে এনে দিতে পারিস তাহলেই তোকে সমাধান দিব, না হয় দিব না। তখন তার বোন বলে ভাই যেই মেয়ের সাথে ছিল এতদিন, সে আসলে ছেলে না, মেয়েই ছিল। একথা শুনে হিচেনের মা মহা খুশি, তাই সে চলে যায় লুকে খোঁজার জন্য। রাস্তায় সে লুকে পেয়ে যায়। লু তাকে দেখলে চিনতে পারে, কারণ সে তার মায়ের বান্ধবী ছিল, তাই সে তার সাথে ভালোভাবে কথা বলে। হিচেনের মা লুকে বাসায় যেতে বলে, তবে লু বলে আন্টি আমার অনেক কাজ আছে। হিচেনের মা তাকে বুঝিয়ে বাজিয়ে রাজি করে নেয়। পরদিন সকালে আমরা লুকে দেখতে পাই হিচেনের মায়ের জন্য গিফট নিয়ে তার বাসায় পৌঁছে যায়। তখন সে তাকে বউয়ের নজরে দেখতে শুরু করে আর তাকে দিয়ে ফুল গোছানোর কাজ করায়। তবে লু এইসব একদমই পারছিল না। হিচেনের মা কাজ করতে গিয়ে তার হাতে ব্যথা পায়। লু তখন তার ব্যথা সারিয়ে দেয়। তারপর হিচেনের মা তাকে কিছু রান্না করতে বলে। সে একদম বেকার খাবার রান্না করে। তারপরও হিচেনের মা খেয়ে নেয়। বাল্ব খুলতে গিয়ে হিচেনের মা আবারও ব্যথা পায়। লু তাকে অনেক কেয়ার করে, আর লুয়ের এত কেয়ার করা দেখে মা লুকে বউ হিসাবে মেনে নেয়, আর সে অনেক খুশিও হয়। হিচেন যখন আসে তখন দেখতে পায় লু এখানে। জিজ্ঞাসা করে তুমি এখানে কী করছো? তখন হিচেনের মা তাকে বলে আমি তাকে ডেকেছি। তুই এমন কেন করছিস বল? তাছাড়াও মেয়েটি অনেক ভালো, কেন তুই মেয়েটির সাথে এমন করিস? তখন সে বলে সে তো আমাকে ছেলে সেজে ধোঁকা দিয়েছে। তখন তার মা বলে তোর কোম্পানিতে জয়েন করার জন্য এত কিছু করেছে, তুই খালি গিয়ে তার কাছে ক্ষমা চাইবি। সিন পরিবর্তন হয় পরদিন অফিসে। আজ লুয়ের অফিসে শেষ দিন ছিল। এখানে সে দেখতে পায় তার বন্ধু গুমু কারো লাইভ স্ট্রিম দেখছে। লুয়ের আজ অফিসে শেষ দিন ছিল, তাই সবার অনেক মন খারাপ। এদিকে হিমিং তাকে বোঝানোর চেষ্টা করে, বলে দেখো তুমি অনেক ভালো কাজ জানো, তাই আমি ভালো ভালো কোম্পানিকে তোমার নাম সাজেস্ট করব। এইসব হিমিং বলার কারণ সে জানতো হিচেন কারো কথাই শুনে না। এদিকে আমরা লুকে দেখতে পাই যে কিনা হিচেনের কাছে যায় আর তাকে গিয়ে চ্যালেঞ্জ করে,
তুমি আমার সাথে চ্যালেঞ্জ করো, যদি তুমি জিতো তাহলে আমি কোম্পানি থেকে চলে যাব, আর যদি তুমি হেরে যাও তাহলে আমি কোম্পানিতেই থেকে যাব। এদিকে আমরা হিজেনের মা এবং বোনকে দেখতে পাই, যে কিনা লুয়ের বাসায় যায়। লুয়ের বাসায় যাওয়ার পর সে যখন তার বান্ধবীকে দেখে সে তো অবাক হয়ে যায়। এদিকে লু এবং হিজেনকে দেখানো হয় তারা একটি কার রেসিং করছিল, এটি তাদের কম্পিটিশন ছিল। এদিকে হিজেনের মা লুয়ের মায়ের সাথে অনেক ভালোভাবে কথা বলছিল। হিজেনের মা বারবার বলছিল আমি লুয়ের সাথে দেখা করতে এসে তার সাথে দেখা করে যাব। এদিকে আমরা কার রেসিং দেখতে পাই। হিজেন চিটিং করে কার রেস জিতে যায়, আর এতে লুয়ের অনেক খারাপ লাগে। তখন লু বলে আরেকটি গেম খেলবো। হিজেন বলে এটা আমার ইচ্ছায়। সে তাইকোন্ডো খেলতে নিয়ে যায় লুকে। লু মনে মনে ভাবে এটা তো আমি কখনোই খেলিনি, তাই আমি পারবো না। তারপর সে চিটিং করতে শুরু করে। স্টেজে একটি মুরগি নিয়ে আসে, আর মুরগি দেখে অনেক বেশি ভয় পেত হিজেন, তাই হিজেন ভয়ে কাঁপতে শুরু করে। তখন লু মুরগি হাতে নিয়ে তার কাছে যায় আর তাকে গিয়ে বলে কি হলো, ভয় পেয়ে গেলে? তাহলে এক কাজ করো, আমাকে জিতিয়ে দাও। তখন সে বলে যে আমাদের স্কোর সমান সমান, তাই কেউ জিতেনি, কাল তোমাকে আমি অফিস থেকে বের করে দিব। তখন লু বলে এটা কখনোই সম্ভব না, থার্ড গেম খেলতেই হবে। তবে লু কোনোভাবেই থার্ড গেম খেলতে রাজি ছিল না। সে বলে আমি থার্ড গেম খেলবো না, এক কাজ করো, তুমি এখান থেকে যদি অফিস শেষ হওয়ার আগ পর্যন্ত পৌঁছাতে পারো তাহলে তুমি জিতে যাবে, আর যদি না পৌঁছাতে পারো হেরে যাবে। তারপর লু হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে যায়। হিজেন তাকে বলে যে চলো আমার সাথে বাসায়। লু অনেক খুশি হয়ে যায়, বলে আচ্ছা তাহলে কি তুমি আমাকে অফিসে জব করতে দিবে? তখন সে বলে তুমি অফিসে পৌঁছাতে পারবে না, তোমাকে কিভাবে জব দিব? এদিকে আমরা লুকে দেখতে পাই যে কিনা তার বাসায় চলে আসে। বাসায় আসার পর সে হিজেনের মাকে দেখে তো অবাক হয়ে যায়। সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। এদিকে আমরা হিজেনের মাকে দেখতে পাই, যে কিনা লুকে দেখে বলে ওঠে আমি এখানে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমার ছেলে আর তোমার মেয়ে ওই দিন রেস্টুরেন্টে যখন প্রথম দেখা হয়েছিল তখন থেকেই একে অপরকে পছন্দ করে, আর তারা বিয়ের জন্য প্রস্তুত। তখন তো লুয়ের মায়ের মন অনেক খারাপ হয়ে যায়, কারণ সে এতদিন জানতো তার মেয়ে গেমিং পছন্দ করে, তাই এই কোম্পানিতে জয়েন করেছে। এখন তো ঘটনা পুরোই উল্টো ঘটে গেল। তখন লুয়ের মা একদমই রাজি হয় না। সে অনেক রেগে যায় আর তার বান্ধবীর জিনিসপত্র সহ সব কিছু সহ তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। লু তার মাকে বলে মা এইসব তুমি একদমই ঠিক করোনি। তখন লুয়ের মা বলে তুই তো বলেছিলে তোর গেমিং অনেক পছন্দ, তাই তুই ওই অফিসে জব করছিস, এখন তো ঘটনা পুরোই উল্টে গেল, তাহলে কি করবি? এদিকে আমরা হিজেনের মাকে দেখতে পাই। হিজেনের বোন তার মাকে বলে আচ্ছা মা কীভাবে কি করব, এটা বিয়ের বিষয়, চিন্তা করে দেখা উচিত। তখন হিজেনের মা বলে ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করে, এখানে চিন্তা করার কি আছে, আর আমার লুকে অনেক পছন্দ। লুয়ের মাকে কিভাবে রাজি করাতে হবে এটা আমি খুব ভালো করেই জানি। এখানে তো সে অনেক খুশি ছিল, কারণ সে জানতো হিমিং লুকে পছন্দ করে না আর লু হিমিংকে পছন্দ করে না। পরদিন হিজেনের মা লুয়ের মাকে ডিনারে ইনভাইট করে আর বলে আমাদের স্ট্যাটাস নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, আমি জানি তোমার আর আমার স্ট্যাটাস সমান না, তারপরেও তোমাকে ইনভাইট রইল, এসো। কিন্তু এখানে লুয়ের মা অনেক রেগে যায়, তাই সে তার মেয়েকে বলে অনেক ভালো কাপড় পরে রেডি হয়ে যাওয়ার কথা, কারণ সে আজ ডিনারে যাবে। তাও সবচেয়ে সুন্দর ড্রেস পরার কথা লুকে বলে, আর সুন্দরভাবে সেজেগুজে যাওয়ার কথা বলে। এদিকে হিজেনের মা মহা খুশি ছিল। হিজেনকে কল করে জানায় যে আজ আমাদের বাসায় গেস্ট আসবে, তাড়াতাড়ি চলে এসো। যখন সে লু আর লুয়ের ফ্যামিলিকে দেখতে পায় সে তো অবাক হয়ে যায়, কি করবে কিছুই বুঝতে পারে না। বিয়ের কথা শুনে হিজেন উঠে পড়ে, এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন হিজেনের মা তার বোনকে ইশারা করে বলে এই ড্রিঙ্কটা তোর বাইকে খেতে দে। হিজেন শরবতটি খাওয়ার পর থেকেই তার নেশা ধরতে শুরু করে। তখন হিজেনের বোন এবং লুকে বলা হয় তাকে রুমে দিয়ে আসার জন্য। হিজেনের বোন তো সরে যায় লুকে আর তাকে রুমে পাঠিয়ে দেয়। এখানে যেহেতু সে নেশার গুড়ে ছিল তাই তাদের মধ্যে কিস হয়ে যায়, আর এটার ফায়দা নেয় তাদের পুরো ফ্যামিলি। এখানে ঘটনা পুরো উল্টোই ঘটে যায়। তারা তাদেরকে সরায় আর বলে এখানে রোম্যান্স করা বন্ধ করো, তোমাদের তো বিয়েই দিয়ে দিব, তাহলে এইভাবে রোম্যান্স করার কি আছে। এখানে আমরা বুঝতে পারি সব কিছু ছিল হিজেনের মায়ের প্ল্যান, সে এইসব প্ল্যান করে করছিল। এখানে বিয়ের প্রস্তাব শুনে লুয়ের মা অনেক রেগে যায় আর লুকে নিয়ে এখান থেকে চলে যায়। পরের সিনে আমরা লুকে দেখতে পাই সে একা একা বসে ভাবছিল কি করবে। তখন সে মনে মনে ভাবে বিয়ে করা ছাড়া তার আর কোনো রাস্তা নেই। তাই সে তার মাকে গিয়ে বলে মা আমি ওকে অনেক বছর আগে থেকেই পছন্দ করি, যার কারণে আমি প্রোগ্রামিং শিখেছি আর ছেলে হয়ে তার অফিসেই জব করছি, তাই আমি এই বিয়েতে রাজি। তখন তার মা তাকে অনেক উল্টাপাল্টা কথা শোনায়, বলে তোকে এই জন্যই আমি এত বড় করেছি। তখন সে তার মাকে আর কিছুই বলতে পারে না, বলে প্লিজ মা তুমি রাজি হয়ে যাও। সিন পরিবর্তন হয়, আমরা হিজেনের মা এবং বোনকে বিয়ের শপিং করতে দেখি। হিজেন যখন নিচে আসে তখন তার বোন তার স্যুটের মাপ নেয়, তখন সে জিজ্ঞাসা করে কার বিয়ে।
তখন তার বোন বলে তোর বিয়ে আর কার বিয়ে হবে। তখন সে জানতে পারে তার লুয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে। তখন তার মাকে জিজ্ঞাসা করে মা আমি কি করলাম যে তুমি বিয়ে ঠিক করে দিলে। তখন তার মা বলে কাল কী কী ঘটনা ঘটিয়েছিস তোর মনে নেই। তখন সে বলে আমি ক্ষমা চেয়ে নিব, ছোটো ঘটনার জন্য কি বিয়ে করতে হবে। তাছাড়াও আমি ইচ্ছে করে করিনি, ড্রিঙ্কটা খেয়ে করিয়েছিল। হিজেনের নজর তার বোনের দিকে যায়। তবে তার মা বলে বোনকে দোষে লাভ নেই, সব ঘটনা আমি ঘটিয়েছি, কারণ লু আমার অনেক পছন্দ। হিজেন তখন বলে আচ্ছা মা, তোমার যেহেতু লু পছন্দ তুমিই লুকে বিয়ে করে নাও, আমি কখনোই করব না। তখনই এখানে তার বাবা চলে আসে আর বাবা বলে কি বলছিস, বিয়ে করবি না নাকি কি কি বলেছিলাম তোকে মনে আছে। তখন সে বিয়ের জন্য রাজি হয়ে যায়। এখানে আমরা এটা বুঝতে পারি যে হিজেন তার বাবার কথা শুনতো, কারণ তার বাবা তাকে অনেক টাকা দিয়ে এই কোম্পানিটা ওপেন করে দিয়েছিল। এদিকে লু যখন অফিসে আসে তার কলিগগুলো তাকে অনেক সুন্দরভাবে বিদায় জানায়। লু কী বলবে কিছুই বুঝতে পারে না। তখনই এখানে হিজেন চলে আসে আর লুকে ডেকে নিয়ে যায়। লুকে বলে তুমি বিয়েতে কেন রাজি হয়েছ, এই জবের জন্য? তোমার কি মাথা খারাপ? ওই দিন রাতে আমি ইচ্ছে করে সব কিছু করেছি? আমি তো কোনো কিছু ইচ্ছে করেই করিনি, আমি ড্রাঙ্ক ছিলাম। তাছাড়াও আমি তোমাকে বিয়ে করতে পারবো না। একথা বলে সে এখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই হিজেনের বাবার সাথে ছিল। হিজেনের বাবা তাকে বলে তোর কোম্পানিতে আমি টাকা দিয়েছি, এটা তুই ভালো করেই জানিস। আর তোর মা যদি অসুখী থাকে এটা আমি একদমই পছন্দ করি না, তাই তোকে বিয়ে করতে হবে। হিজেন যায় লুয়ের সাথে কথা বলতে। সে তার লয়ালিটি চেক করার জন্য অনেক উঁচু থেকে লাফ দেওয়ার কথা বলে। তবে লু এখান থেকে লাফ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। হিজেন মনে মনে ভাবছিল লু হয়তো রাজি হবে না। যখন লুকে রাজি হতে দেখে তখন সে অবাক হয়ে যায়। তখনও সে ভাবছিল হয়তো লু লাফ দিবে না, তবে লু সত্যিকারের লাফ দিয়ে দেয়। তারপর হিজেনও তার পিছে লাফ দিয়ে লুকে সেফ করে নিয়ে যায়। তখন তাদের 3টি শর্তের মাধ্যমে বিয়ে কনফার্ম হয়। শর্ত 1, তারা যদি 1 বছরের মাথায় কেউ কাউকে ছেড়ে দিতে চায় তাহলে অন্য কেউ কথা বলতে পারবে না। শর্ত 2, বাহিরের কেউ তাদের বিয়ে সম্পর্কে কিছুই জানতে পারবে না। শর্ত 3, কেউ কারো পার্সোনাল বিষয়ে কখনোই কথা বলবে না বা নাক গলাবে না। এর মধ্যে দিয়েই তাদের ফাইনালি বিয়ে ডান হয়ে যায়। আর তারা চলে যায় রেজিস্ট্রি ম্যারেজ করার জন্য। আর তারা রেজিস্ট্রি করে বাসায় চলে আসে। হিজেনের মা পার্টি দিতে চায়, কারণ তার ছেলে বিয়ে করেছে আর এটা তার জন্য অনেক বড় সংবাদ ছিল। আর তার লুকে অনেক বেশি পছন্দও ছিল, তাই সে মনে মনে ভাবে অনেক বড় করে একটি পার্টি দিবে। হিজেন যখন তার বাবাকে দেখে তখন সব কাজের জন্যই সে রাজি হয়ে যায়। এদিকে আমরা লুকে দেখতে পাই সে তার বান্ধবীর বাসায় চলে যায় জিনিসপত্র আনার জন্য। হিজেনের বাসায় আসার পর হিজেন তাকে বলে আমার অনুমতি ছাড়া কোনো জিনিসপত্রতে হাত দিবে না। এদিকে হিজেন অনেক রাত পর্যন্ত কাজ করছিল। হুট করে ভাবে লুকি বাঘ আমাকে খেয়ে ফেলবে। এই কথা চিন্তা করে সে বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পর হিজেন সব লাইট অফ দেখতে পায়। তখন লুকে জিজ্ঞাসা করে লাইট অফ কেন। লু বলে তুমিই তো বলেছিলে কোনো কিছুতে হাত না দিতে। পরদিন সকালে হিজেনকে দেখানো হয়। তার মনেই ছিল না সে লুয়ের সাথে বাসা শেয়ার করে থাকতো, তাই সে ওয়াশরুমে ঢুকে পড়ে। লুকে দেখে তো সে চিৎকার করে দেয়, সাথে লুও অনেক জোরে চিৎকার করে। তারপর আমরা দুইজনকে দেখতে পাই তারা কিছু শর্তের মাধ্যমে তাদের সব কিছু সিলেক্ট করে। তারপর লু অফিসে চলে আসে। লুকে অফিসে দেখে সবাই অনেক খুশি হয়ে যায় আর জিজ্ঞাসা করে কিভাবে সে অফিস জয়েন করলো। হিমিং যখন তাকে জিজ্ঞাসা করে সে হিমিংকে বলে আমার মা আর হিজেনের মা ছোটোবেলা থেকেই অনেক ভালো বান্ধবী, তাই তাদের মাধ্যমেই আমি আমার জবটা ফিরে পেয়েছি। তাছাড়াও তুমি আমাকে অনেক হেল্প করেছো, এজন্য হয়তো জবটি ফিরে পেয়েছি। তুমি আমার সাথে আজ রাতে ডিনারে যাবে। তারপরে আমরা দেখতে পাই লু লাঞ্চ নিয়ে হিজেনের কাছে যাচ্ছিল। হিজেন তাকে দেখে দরজা বন্ধ করে দেয় আর বলে তোমাকে না করেছি এখানে কারো সামনে কোনো কিছু প্রকাশ না করতে। এর আগেও তো আমরা এইভাবেই অফিসে কাজ করতাম, তখন কারো সন্দেহ হয়নি, এখন কেন সন্দেহ হবে? আমার মনে হয় না কারো সন্দেহ হবে। তাছাড়াও তুমি খাবার খেয়ে নাও। হিজেন খাবার না খেতে চাইলে তারা রক পেপার সিজার খেলে। তখন লুকে হাঁটতে দিতে চাচ্ছিল না হিজেন, তাই সে নিজেকেই হাঁটতে দেয়। তারপর তারা দুইজন খাবার খায়। এদিকে আমরা হিজেনকে দেখতে পাই যে কিনা বারবার লুয়ের দিকে নজর রাখছিল। রাতের বেলায় আমরা লুকে দেখতে পাই সে তার সব বন্ধুদেরকে নিয়ে পার্টি করার জন্য চলে যায়। সে সবার সাথে বসে খাবার খাচ্ছিল, সবার সাথে তার ভালো মন্দ গেমিংয়ে আসা সব বিষয় শেয়ার করছিল। সবাই এখানে তাদের পার্সোনাল বিষয়গুলোই শেয়ার করছিল। যেহেতু তারা কলিগ তাদের কথা বলতে তো কোনো প্রবলেম ছিল না।
তখন সবাই বলে আমরা একসাথে খাবার খেলাম, তাহলে একটি পিকচার উঠিয়ে গ্রুপে দিয়ে দিই। তারপর তারা একটি পিকচার উঠায় আর এটা আপলোড করে দেয়। তখনই হিচেনের মা তাকে কল করে জিজ্ঞাসা করে কি করছো। হিচেন বলে একা একা খাবার খাচ্ছি। তখন লুয়ের কথা জিজ্ঞাসা করলে সে বলে লু তার বন্ধুদের সাথে ডিনারে গিয়েছে। মা বলে অনেক রাত হয়েছে, তাকে বাসায় নিয়ে আসো। হিচেন ওই রেস্টুরেন্টে পৌঁছে যায় আর সে যখন তাকে কল করতেই যাবে তখন লু আর হিমিংকে হাঁটতে দেখে। তাদের একসাথে দেখে তার অনেক খারাপ লাগে, তাই সে হিমিংকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। হিমিং বলে প্রশ্নটা তো আমার করা উচিত, তুমি এখানে কি করছো। তাদেরকে কথা বলতে দেখে লু বলে আমি আসছি। তখন হিচেন বলে তুমি থাকো, আমি তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। তারপর সে তাকে এখান থেকে নিয়ে চলে যায়। পরদিন সকালে হিচেনের মা তাকে ইনস্ট্যান্টলি বাসায় ডাকে, তাও আবার লুয়ের সাথে। বাসায় যাওয়ার পর তারা জানতে পারে তাদের ম্যারেজ সেরিমনি তারা যেহেতু লেটে করবে, তাই তাদের ফটোশ্যুট করাতে চায় মা। তাই মা তাদেরকে একটি জায়গায় নিয়ে যায় ফটোশ্যুটের জন্য। তাদেরকে তাদের ড্রেস দেওয়া হয় আর খুব ফানি ওয়েতে তাদের ড্রেস চেঞ্জ করা হয়। লু যখন ড্রেস পরে আসছিল তখন হিমিং তার দিকে তাকিয়ে থাকে, কারণ তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। যেহেতু সে হাই হিল পরে অভ্যস্ত না, তাই সে পরে যাচ্ছিল। তখনই ক্যামেরাম্যান তাদের অনেক সুন্দর সুন্দর পিকচার উঠিয়ে নেয়। এদিকে আমরা হিচেনকে দেখতে পাই, যে কিনা তার কমফোর্ট ড্রেস পরে তারা অনেক সুন্দর সুন্দর পিকচার উঠায়।